নরওয়ের ফুটবল খেলোয়াড়রা তলোয়ার, ঢাল আর ঐতিহ্যবাহী ভাইকিং পোশাকে ক্যামেরার সামনে হাজির হয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই দৃশ্য যেন ইতিহাসের এক বিস্তৃত অধ্যায়কে আবারও জীবন্ত করে তুলেছে। হাজার বছর আগে ইউরোপের উপকূলীয় জনপদের মানুষ রাতে ঘুমাতে যেত আতঙ্ক নিয়ে, কখন সমুদ্রের বুক চিরে ড্রাগনের মুখ খোদাই করা যুদ্ধজাহাজ ভেসে উঠবে আর মুহূর্তেই আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে পুরো বসতি। বরফ শীতল স্ক্যান্ডিনেভিয়া অর্থাৎ বর্তমান নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন ছিল সেই দুর্ধর্ষ ভাইকিং যোদ্ধাদের আবাসভূমি। 793 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের লিন্ডিসফার্ন চার্চে তাদের আকস্মিক ও নৃশংস হামলা ইউরোপ জুড়ে এক নতুন আতঙ্কের সূচনা করে। তাদের সমাজে সাহস ও বীরত্ব ছিল সর্বোচ্চ মূল্যবোধ। তারা বিশ্বাস করত যুদ্ধে বীরের মৃত্যু হলে সে পৌঁছাবে ভ্যালহালা নামের স্বর্গে। এই বিশ্বাস থেকেই তারা যুদ্ধক্ষেত্রে অসাধারণ সাহস দেখাত। তবে ভাইকিংদের পরিচয় শুধু তলোয়ার আর আগ্রাসনে সীমাবদ্ধ নয়। তারা বাণিজ্যের মাধ্যমে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল। তাদের সংস্কৃতি, ভাষা ও নৌ প্রযুক্তি আজও ইতিহাসবিদদের বিস্মিত করে। একসময় ইউরোপের ত্রাস হিসেবে পরিচিত এই ভাইকিংরাই পরবর্তীতে বিভিন্ন অঞ্চলে রাজ্য প্রতিষ্ঠা করে এবং আধুনিক স্ক্যান্ডিনেভিয়ান জাতিগুলোর ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভাইকিংদের ইতিহাস শুধু লুটপাট ও যুদ্ধের নয়, এটি সমুদ্র জয়, অভিযাত্রা, আবিষ্কার এবং মানব সাহসের এক রোমাঞ্চকর মহাকাব্য। আর সেই কারণেই হাজার বছর পরও ভাইকিংদের গল্প মানুষকে সমানভাবে বিস্মিত ও রোমাঞ্চিত করে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।